প্রবলেম। আচ্ছা, এবার যাচ্ছি সোহেল রানা ভাই, একটু ওপেন করেন তো সোহেল ভাই, আপনি আরেকটা ওয়ার্ড দিয়ে পড়বেন এক নিঃশ্বাসে। ওকে সোহেল ভাই শুনতে পাচ্ছেন? ওকে হ্যাঁ ঠিক আছে। সোহেল ভাই পড়েন তো, গো দিয়ে বলবেন, আই গো আমি যাই, ফার্স্ট পড়বেন, স্টার্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি ওকে গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইটস গোজ ইহা ইট যায়। না, ইটস না, ইট গোজ। ও সরি, ইট গোজ। আরেকবার ঠিক আছে। পড়বেন, একদম নিঃশ্বাস মাঝখানে ফেলবেন না, আবার বলেন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইহা যায়। ওকে, এবার রান দিয়ে বলেন, আই রান আমি দৌড়াই, বলেন। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। মাঝখানে পজ নিবেন না, আবার বলেন আরেকবার, একটা না। আচ্ছা, আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ভেরি গুড। আমরা এই সেন্টেন্স গুলো ছোট হলেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, আমাদের বেসিক ঠিক করার জন্য দিস সেন্টেন্স আর ভেরি ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আমরা আরেকজনের কাছে যাব, এরপর আমরা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স মেক করব। আর কে আছেন ভাই, এটা একটু পড়ে শোনাবেন। ডাকতে গেলে আবার অনেকে সাড়া দেন না। কে আছেন, আর কেউ পড়ার আগ্রহী আছেন এখানে? আদনান ভাই আছেন, সেলিম ভাই আছেন। আমরা অনেক সময় হয় কি যে আমরা ইংলিশ শিখতে চাই কিন্তু কথা বলতে চাই না, কে শেখাবে আপনাকে ইংলিশ? যদি কথা না বলতে চান তাহলে ওই ডক্টরেট বিদেশে গিয়েও তো শিখতে পারবেন না। কথা বলতে হবে, কথা না বললে এটা রাইটিং কোর্স না যে আমি লেখা দেখাইলাম ভাই বুঝতে পারছেন হ্যাঁ কমপ্লিট না, এটা হচ্ছে স্পোকেন কোর্স। সো আমার অনেকের ইচ্ছা থাকে যে আমি ইংলিশ কথা বলতে চাই কিন্তু কথা বলে না, কথা না বললে কেউ শেখাতে পারবে না আপনাকে। হ্যাঁ, এটা খুবই একটা নিয়মতান্ত্রিক কথা। এই ইচ্ছা থাকলেও যদি চেষ্টা না থাকে আপনি শিখবেন না কখনোই। তৌহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? তৌহিদ ভাই, তৌহিদুল ইসলাম ভাই একটু ওপেন করেন দেখি, আপনি আরেকটা দিয়ে পড়েন তারপরে সেন্টেন্স মেক করি। আচ্ছা তৌহিদ ভাই শুনতে পাচ্ছেন, এনামুল ভাই শুনতে পাচ্ছেন? এনামুল ভাই, আচ্ছা তৌহিদ ভাই শুনছেন না? আচ্ছা তৌহিদ ভাই কি শোনা যায় কথা? হ্যালো, তৌহিদ ভাই জি শুনতে জি পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা পড়েন তো তৌহিদ ভাই একটু, আপনি পড়েন হচ্ছে জি নেক্সট শুনতে ওয়ার্ড, পাচ্ছি। আই ওয়াক দিয়ে পড়েন, আমি হাঁটি, বলেন তো দেখি, আমি হাঁটি, আই ওয়াক, বলেন আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক। ভাইয়া আপনার মনিটরটা আসতেছে না আমার। ও আপনি দেখতে পাচ্ছেন না মনিটর, কি মুশকিল কেন দেখা হ্যালো। এবার এবার কি দেখা যায়, দেখেন তো এবার না কি না দেখেন? না 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 দেখতে পাচ্ছি না। কি বলেন? না আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনামুল ভাই আমরা তো দেখতে পাচ্ছি, তারা কেন দেখতে পাচ্ছে না কি জানি, বুঝতেছি আমি তো না। বুঝতেছি না তো। আচ্ছা এনামুল ভাই শুনতে পাচ্ছেন? এনামুল ভাই, আচ্ছা সেলিম ভাই, আচ্ছা এনামুল জি ভাই শুনতে শুনতে পাচ্ছি। আমি একটু গাড়ির উপরে আছি, 2 মিনিট পরে আমি গাড়ি ও থেকে নামবো, তো আচ্ছা এই জন্য আর কি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হোল্ড করে সমস্যা নেই। রাখছি। ঠিক আছে। আচ্ছা এবার দেখেন আমরা দুইজনকে জি ভাই নিয়ে আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার পড়েন তো ওয়াক পড়েন, আই ওয়াক আমি হাঁটি, বলেন তো দেখি, আই আই ওয়াক। ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা তোমরা হাঁটো, হি ওয়াকস হ্যাঁ হ্যাঁ সে সে হাঁটে, হাঁটে, শি শি ওয়াকস, ওয়াকস সে হাঁটে, ওকে, শি দে ওয়াক, ওয়াকস সে হাঁটে, দি দি ওয়াক তারা হাঁটে, ইটস ওয়াক ইহা হাঁটে। আরেকটা পড়েন, আই ড্র আমি আঁকি, একটা দিয়ে পড়েন, আই ড্র আমি আঁকি, আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তোমরা আঁকো, ইউ ড্র তোমরা আঁকো। হ্যাঁ, হি ড্রস সে আঁকে, শি হি ড্রস, ড্রস সে আঁকে, ওকে, দে ড্র সে আঁকে, দি ড্র তারা তারা আঁকে, আঁকে, ইট 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 ড্রস ইট ড্রস ইহা ইহা আঁকে। আঁকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আপনার কাছে আসছি। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ আমরা রেগুলার যে কথাবার্তা বলি এই কথাবার্তাগুলোকে প্রশ্নে পরিণত করতে আমাদের দুইটা ফর্মের ব্যবহার করতে হয়। একটা ডু দিয়ে শুরু করতে হয়, যেমন ডু ইউ প্লাস ভার্ব, যে কোনো ভার্ব, এই যে এতক্ষণ ভার্ব প্রয়োগ করেছি। আরেকটা রয়েছে, যদি আমরা এটাকে আরো ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে যেতে চাই, ডাব্লিউএইচ
ডু ইউ প্লাস ভার্ব। এটা কেন লিখেছি, আমরা এখন কিছু সেন্টেন্স মেক করব, ওকে, ট্রান্সলেট করব, তাহলে আমাদের এগুলো ধরা সহজ হবে। আচ্ছা, তামিম ভাই একটু ওপেন করেন মাইক্রোফোন। আমি বাংলা বলবো, আপনি একটু ইংলিশ করবেন, একটু বড় বড় বাক্য, কেমন? আচ্ছা, প্রথম জি বাংলাটা জি দেখি তো। আচ্ছা বলেন, আমি খাই, কি হবে ইংলিশটা? আমি খাই। ইয়েস, বলেন আমি খাই। হ্যাঁ, আমি একটু শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, হ্যালো। হ্যাঁ জি, শোনা যায় এখন? জি বলেন। আচ্ছা, হ্যাঁ, আমি শুনছি। আমি খাই, কি বলবো? আই আই ইট। তুমি খাও। ইউ ইট। তুমি কি খাও? প্রশ্ন করেন, তুমি কি খাও? তাহলে ডু। ডু ইউ ইট? এই তো, ভেরি গুড, ডু ইউ ইট। এবার বলেন তুমি কি খাও। এবার হোয়াট দিয়ে শুরু করেন, তুমি কি খাও? হোয়াট হোয়াট। ডু ইউ ইট? ইয়েস, হোয়াট ডু ইউ ইট? আমি ভাত খাই, কি বলবো? আই ইট আই। রাইস। Yes. তুমি কখন ভাত খাও? When. হোয়েন ডু ইউ ইট? ওকে, আমি সকালবেলা ভাত খাই। আই ইট ইভিনিং, মর্নিং। আই ইট রাইস ইন দ্য মর্নিং বলবেন। আই ইট রাইস। আবার বলেন তো। আই ইট রাইস ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, ভেরি গুড। এবার বলেন তো, আমি বাসায় ভাত খাই, কি বলতে পারি? আমি আমার বাড়িতে ভাত খাই। আই। আই ইট রাইস ইন দ্য মর্নিং এট মাই হোম। গুড, ভেরি গুড। এবার বলেন, আমি খেলি। আই প্লে। তুমি খেলো। ইউ প্লে। তুমি কি খেলো? ডু ইউ প্লে? তুমি কি খেলো? হোয়াট ডু ইউ প্লে? আমি ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট। তুমি কখন ক্রিকেট খেলো? হোয়েন ইউ প্লে ক্রিকেট। when do হবে একটা। আবার বলেন, when do you। হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট? আমি বিকেল বেলা ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট আফটারনুন। ওকে, in the afternoon। in ইন the। দ্য আফটারনুন। yes। ইয়েস, ইন দ্য তুমি আফটারনুন। কোথায় ক্রিকেট খেলো, কি হবে? কোথায়। হোয়ার ইউ প্লে ক্রিকেট। where do হবে একটা। do। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, হোয়ার where। ডু ইউ প্লে ক্রিকেট? ওকে, আমি মাঠে ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট ইন ফিল্ড, ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড। এবার আমি আপনাকে প্রশ্ন করব এই ফরম্যাটে। প্রথম প্রশ্ন, when do you get up in the morning। হ্যাঁ, আপনি কখন সরি, ঘুম। হোয়েন ডু, কি when বলছেন? do you get up in the morning, অর্থাৎ কখন ঘুম থেকে আপনি ওঠেন। আনসার করবেন, ইংরেজিতে আনসার করেন। when do আচ্ছা, you get আই up। I। আই গেট আপ, আই গেট আপ ইন, আই আমি একটু বলি, আমাকে একটু টাইম দেন, আমি বলছি, চেষ্টা কোনো করতেছি। সমস্যা নেই। বলেন বলেন, নো প্রবলেম। হ্যাঁ, I। এভরি ডে আই গেট আপ এট 6 AM। ভেরি গুড। অর্থাৎ এখানে কিন্তু অ্যাড দিয়েছেন, তাই না? যদি নির্দিষ্ট সময় হয় আমরা অ্যাড ব্যবহার করে থাকি। আচ্ছা, ভেরি গুড। এবার যদি আপনাকে প্রশ্ন করি, ডু ইউ টেক ব্রেকফাস্ট। Yes, I take breakfast. ওকে, when do you take breakfast। After morning, I eat breakfast. ওকে, আবার I বলেন। take my breakfast. I take my breakfast. হ্যাঁ, কখন খান সেটা বলেন। when do you take breakfast। I। কি জিজ্ঞেস করছেন? কখন? যে কখন আপনি ব্রেকফাস্ট করেন, কয়টায়। ইয়েস, তাহলে ও আই। আচ্ছা, I breakfast. I eat. Sorry, I take breakfast at 9 AM. 9 AM, ভেরি গুড। where do you take breakfast, কোথায় ব্রেকফাস্ট করেন। I take breakfast at 9 AM in my house. ওকে, ইন মাই হাউস। উইথ হুম, কাদের সঙ্গে ডু ইউ টেক ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি আমি আসলে বাইরে, তো সাউন্ডটা শুনতে পাচ্ছি না, এই জন্য আচ্ছা, আবার আবার বলছি। একটু শিওর হ্যাঁ। শিওর, আপনি কাদের সাথে ব্রেকফাস্ট করেন। উইথ হুম ডু ইউ টেক ব্রেকফাস্ট। ও, I take breakfast my family member. না, উইথ হবে একটা, উইথ মানে সাথে। Sorry, with my family member. Yes, ভেরি with গুড। my family member. ওকে, এবার আপনি যে কাজটা করবেন, এই যে এতক্ষণ যেটা করলাম, এবার অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে আপনি, যা কারেন্ট চলে গেল, শুনছো? কারেন্ট চলে গেল। এই কাজগুলো তো নিয়ে আজকে ভালো স্টুডেন্ট ছিল গো।
হ্যালো, শুনতে পাচ্ছি না। জি জি, আচ্ছা আমার এখানে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে। আচ্ছা সমস্যা নেই, আমি একটু ও লাইটটা আচ্ছা ওপেন আচ্ছা, আমি ভাবছি আমার সমস্যা হয়েছে। না, আমি একটু লাইটটা ওপেন করে নিই। ওকে। আচ্ছা এবার যদি আপনাকে বলি যে সকালবেলা আপনি কি কি করেন, একটু রুটিনটা বলেন দেখি কিভাবে সাজাবেন। আই Okay. Every day I get up at 6 a.m. গুড। and I work sometime. ইয়েস। Walk. I walk. I work sometime. Our ওকে। হ্যাঁ। my school ground. ওকে, এই যে বেঁধে And গেল, when I come, বেঁধে sorry. গেলে বাংলাটা বলেন তো কি বলতে চাচ্ছেন আপনি? ঠিক করতে হবে মানে আমি sentence। বলতে চাচ্ছি, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি এবং আমি ঠিক আছে। বাসা থেকে বের হয়ে কিছু সময়ের জন্য হাঁটি। আচ্ছা এটা ঠিক আছে। তারপর কি বললেন? স্কুলের কথা কি বললেন একটা? ওটা বুঝতে পারিনি। হ্যাঁ। ও মানে স্কুল মাঠে হাঁটি। ওকে। তাহলে এটা বলেন তো দেখি, আমি স্কুল মাঠে হাঁটি, ইংলিশটা কি বলবো? আই ওয়াক। আই ওয়াক ইন দ্য ফিল্ড, ওকে। সরি, আই ওয়াক ফিল্ড ইন মাই না, স্কুল। না, আই ওয়াক ইন দ্য স্কুল ফিল্ড। আই ওয়াক, ও, বলেন তো। আই ওয়াক ইন দ্য স্কুল ফিল্ড। আচ্ছা তারপর কি করেন? তারপর বলতে থাকেন। দেন I work my school field, and I come back my home, rest sometime ওকে। after rest sometime when my mother ডাকা ইংলিশ কি জানো? কল মানে ডাকা। When my mother calls me। কল, হ্যাঁ। হ্যাঁ। When my mother calls me, breakfast, take breakfast, ওকে। and then I go my dining room, and I take my breakfast. My favorite it is egg. আমি ভাই আপনাকে থামিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ। যাক সমস্যা নেই। আচ্ছা দেখি আরেকজনের কাছে যাই। সোহেল ভাই এবার মাইক্রোফোন ওপেন করেন। আপনি কিছু ছোট বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবার। আচ্ছা সোহেল ভাই শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা সোহেল ভাই শোনা যায়? আচ্ছা। ভাই আমি একটু হ্যাঁ, একটু হ্যাঁ। কাজের মধ্যে আছি। ও আচ্ছা কাজে একটু আছেন? একটু পরে আসি। ঠিক হ্যাঁ, আছে। আমি আমি আমরা আমি লাইনে আছি। ঠিক আছে। আচ্ছা দেখি আরেকজনের কাছে এনামুল ভাই শুনতে পাচ্ছেন? এনামুল ভাই? এনামুল ভাই শোনা যায়? আচ্ছা। ভাই শুনতে পাচ্ছি। ও কিন্তু আপনি কাজে আছেন তাই না? আমি ভুলে গেছি। কাজে আছেন কি এখনো? আমি এই যে 2 মিনিটের মধ্যে হয়তোবা গাড়ি থেকে নামবো। আমি এখনো আচ্ছা একটু বাইকে। সবাই শুনবেন, হ্যাঁ? আমি একটু কোর্স ডিটেইলসটা একটু বলে দিচ্ছি। এন্ড তামিম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং সো অ্যাক্টিভ ইন দ্য ক্লাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করে দেখিয়েছেন। ওকে, আমি একটু আমার ক্লাসের সিস্টেম বলি। এটাই সিস্টেম। আমি যেভাবে পড়াচ্ছি এটা স্পোকেন ইংলিশ কোর্স। সো আজকে উপস্থিত হয়নি অনেকে। প্রায় 22-23 জন জয়েন করার কথা ছিল। মনে হয় শুক্রবার হয়তো বেড়াতে গেছে কোথাও। সো বাই দ্য ওয়ে আমার ক্লাসে আমি কথা বলানো শেখাবো, এটাই হচ্ছে মেন বিষয়। যত কথা বলার চেষ্টা করবেন ততই বেটার। এছাড়াও আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে যে কোনো সময় আপনি পার্টনার পাবেন। মেন কথা এটা স্পোকেন ইংলিশ কোর্স। সো আপনাকে ইংলিশ কথা বলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। আপনার যদি আগ্রহ এবং ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি শিখতে পারবেন। অনেকেই ক্লাস করে, ফ্রি ক্লাস করে, কিন্তু ওই জয়েন করে না। সবাই ওই অনেক জায়গায় দেখে বেড়ায় আমরা যে কোথায় কিভাবে শেখায়। সব জায়গায় শেখায় ভালো ভাই, কোথাও খারাপ শেখায় না। প্রত্যেকটা টিচার চেষ্টা করে সর্বোচ্চ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে আলহামদুলিল্লাহ যে স্যার যেখানে একটু কথা বলা যাবে? জি জি বলেন, আমি একটু শেষ করে নিতাম। হ্যাঁ। হ্যাঁ বলুন। হ্যাঁ ও শিওর শিওর শিওর। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা একটু বুঝিয়ে নিই তারপর কথা বলবেন। হ্যাঁ আচ্ছা দেখি এরপর কি বললাম, আমরা যথেষ্ট ভোকাবুলারি শিখবো। আমি যে ভোকাবুলারি শেখাবো সেগুলো ইম্পর্টেন্ট। আমি কোনো মানে অপ্রয়োজনীয় কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স আপনাদেরকে শেখাবো না, কারণ 3 মাস কোর্স। এই সময়ের ভিতরে জিনিসগুলো যত বেশি আয়ত্ত করা যায় সেভাবেই আমি ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ। এবং ক্লাসের শুরুতে পিডিএফ দিয়ে দেবো, আপনার বই কিনতে হবে না, এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দেবো, যেটা আপনি চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবেন। ওকে, এবং আপনাদের লাইভ ক্লাসটা শুরু হবে আগামী রবিবার থেকে, অর্থাৎ পরশু থেকে 18 তারিখ থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। এবং আপনাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা থাকবে টোটাল 20 জন করে। হ্যাঁ, 20 জন করে সদস্য থাকে। তাতে আমি সকলকে একদিনে প্র্যাকটিস না করাতে পারলেও 2 দিনে আমি সবার সাথে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করি এবং সবাইকে আমি প্র্যাকটিস করাই। আর মাসিক ফি 1000 টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনাকে কোর্সে এনরোল করতে হবে। আপনাদের ব্যাচে আজকে মানে
কি বলবো, বৃহস্পতিবার, সরি আজকে তো শুক্রবার, এটা প্রায় শেষের দিকে ভর্তি বলতে পারেন, আর মাত্র 3টা আসন খালি আছে। হ্যাঁ, 3টা আসন, যদিও আজকে ফ্রি ক্লাস করার সেরকম নিয়ত ছিল না, কারণ আমার অলরেডি 3-4 দিন ধরে ফ্রি ক্লাস করিয়েছি, কালকের মধ্যে আমার ভর্তি কনফার্ম হয়ে যাবে সব। তারপরও আজকে ফ্রি ছিলাম, দেখলাম যে যেহেতু অনেক মেসেজ এসেছে, এই কারণে আজকে আমি ফ্রি ক্লাসটা করাচ্ছি। সো 3টা আসন আছে, সো আপনারা যদি চান তাহলে আমার সাথে এনরোল করতে পারেন অ্যাজ ইউর উইশ। আচ্ছা, এবার বলেন সোহেল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ, বলেন ভাই। জি, কথা শুনি, বলেন। জি জি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি মানে অফলাইনে আপনি করান না, আমি শুধু অনলাইনে করাই। নাকি? না, শুধু শুধু অনলাইন, অনলাইনে, শুধু অনলাইনে। আচ্ছা শুধু অনলাইন কোর্স। জি। আর কোনো আচ্ছা, প্রশ্ন? যে প্র্যাকটিস গুলো আমরা মানে করব, এটার জি, কি হার্ড কপি পাঠাবেন মেইলে বা অন্য না, কোনো এটা হচ্ছে ইয়েতে? আমি আমি আপনি যে অফকোর্স আপনাদের ক্লাসের শুরুতে পিডিএফ দিয়ে দেবো, আপনি প্রিন্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা, জি জি, আমি ওটা ওটা হচ্ছে টোটাল মানে ক্লাস ওয়াইজ নাকি পুরো মাসেরটা না না, এটা একবারে দিয়ে দেন? এটা ক্লাস ওয়াইজ দিলে ভালো হয়। আপনি যদি চান আমি হয়তো আপনাকে 6টা ক্লাসেরটা একবারে দিলাম, কিন্তু অনেকগুলো হলে কি হবে কি, আপনি যে গবেষণা করবেন এটার পর এটা কেন হলো, হ্যাঁ, তখন ওই মূল লেসনে ও পড়াশোনা আপনার আচ্ছা, হ্যাঁ, কমতি হয়ে যাবে। এই কারণে আমি হয়তো বিঘ্ন 3টা ঘটবে। বা 6টা এইভাবে দেই, তাতে আপনার জন্য ভালো হবে। এই হলো বিষয়। টোটাল টোটাল জি, ক্লাস হবে মানে কয়টা 3 মাসে? টোটাল 36 ক্লাসেস হবে, 3 দিন করে ক্লাস হবে, সপ্তাহে 36টা ক্লাস হবে টোটাল। জি জি 36টা ক্লাস। জি জি। এবং এই 36টা ক্লাস হবে আমার সাথে, বাকি যে 3 দিন থাকবে আপনাদের একটা গ্রুপ থাকবে, যেখানে আপনি যে কোনো সময় কল করতে পারবেন, সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটু দেখাই। এটা, এই গ্রুপে অনেকেই সদস্য আছে, এখানে 20 জন না, এটা কমন গ্রুপ। এখানে আপনি যে কোনো সময় পার্টনার পাবেন কথা বলার, এনি টাইম ইউ ক্যান গেট পার্টনার। যে কোনো সময় আপনি এখানে ফোন দিবেন, যে কোনো সময় এখানে লিখে দেবেন ভাই আমি প্র্যাকটিস করতে যাচ্ছি, যে কেউ আপনার জন্য এখানে রেডি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ভালো লাগে যে এনারা খুবই অ্যাক্টিভ, এই আর কি। সো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, বাকি 3 দিন এখানে প্র্যাকটিস করবেন, তাহলে প্রতিদিন প্র্যাকটিস করার সুযোগ হবে, এই আর কি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় প্রবলেম হলে আমাকে নক দিবেন। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, আপনি চাইলে পরে আবার দেখলেন, রিভিশন করে নিলেন, একটু আপনার জন্য বেটার হবে, এই আর কি। বুঝতে পেরেছেন তো সোহেল ভাই? ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর 3টা আসনই খালি আছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আসলে অনলাইন অফলাইন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার করে হচ্ছে টিচারের পড়ানোর পদ্ধতি। একটা অনলাইন একটা চকচকা, আপনি হয়তো অফলাইনে গেলেন, সেখানে টিচার ভালো না বা পড়ানোর পদ্ধতি ভালো না হলে সেটা বুঝবেন না। এই কারণে ফ্রি ক্লাসগুলো অফার করা হয় বিভিন্ন জায়গায়, যে টিচারগুলোর কথা আপনারা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছেন। টিচারের কথা বোঝা মানে আপনি ওই ক্লাসটা অনেকটুকু এগিয়ে গেলেন। সো অফলাইন অনলাইন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার আমরা তো বড় ম্যাচিউরড পিপল, এমন হয় না যে আমরা মনোযোগ হারিয়ে ফেলছি, কেন হারাবো। এখানে আমরা সবাই ক্লাস করছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, যে ইংলিশ শিখবো। সেখানে একটা কথা শোনা মানে সেই কথাটা আপনার কাজে দিবে। সো এখানে অনলাইন অফলাইন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে টিচার্স কোয়ালিটি এবং কোন পদ্ধতিতে শেখাচ্ছে, সেটা হচ্ছে বড় বিষয়। এই হলো বিষয়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি, আমার আরেকটা ক্লাস আছে, এখন ঢুকবো। সো আমি আসলে 1-to-1ও হয়, অনেকে আবার একা পড়তে চায়, তাদেরকে আমি আলাদা পড়াই, কিন্তু মাসিক ফিটা অনেক বেশি নিয়ে থাকি। সো তাদেরকে সকালবেলা পড়াই। আর এখন যে ভাইকে পড়াবো উনি বিদেশ থেকে পড়েন, ওনার দিনের বেলা সময় নেই, একাই আমি পড়েন। একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন ভাই, 1 মিনিটে শেষ করতে হবে, হ্যাঁ, আমার একটা ক্লাস আচ্ছা, আছে, বলেন। হ্যাঁ শিওর, বলেন বলেন, হ্যাঁ। যে এক মিনিটে। আচ্ছা, আমি মনে করি একদম জিরো, ইংলিশে একদম জিরো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখন আমি যদি এই ক্লাসটা করি, মোটামুটি কি শিকার একটা হবে? ভাই আমি যেটা পড়িয়েছি এটা তো একদম জিরো থেকে পড়িয়েছি, এর থেকে জিরো হলে তো আপনি কোর্সে ভর্তি হবেন কি করে বলেন, এটা তো সর্বোচ্চ জিরো, এর নিচে আর নেই। আমি যেভাবে পড়িয়েছি এখান থেকে শুরু হবে যাত্রা, এর নিচে আর নেই। এই ক্লাসটা যদি জি। ভাল লাগে, আপনি বোঝেন, তাহলে আপনি ভর্তি হতে পারেন, আপনি শিখবেন। এর থেকে জিরো নেই। আর আমি এবিসিডি শেখাই না, হ্যাঁ, আমি হচ্ছে সেন্টেন্স থেকে শেখাই, ছোট ছোট বাক্য। এই ছোট ছোট বাক্য যদি ধরতে পারেন তাহলে এবার মোস্ট ওয়েলকাম। বুঝতে পেরেছেন? তো ভাই, ওকে ওকে জি এটাই ওকে হচ্ছে, ওকে। জি জি, এটাই আমরা হচ্ছে আমি জিরো ভর্তি থেকে, হলে ক্লাস নাই, হ্যাঁ হ্যাঁ। ক্লাস টাইমটা ও ক্লাস হবে যে 10টা থেকে 11টা পর্যন্ত, রবি মঙ্গল বৃহস্পতিবার 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস। জি, রবি মঙ্গল বৃহস্পতিবার। আচ্ছা, তো যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করেছি এটাই জিরো। আর এই ছোট ছোট বাক্য থেকে আমরা আস্তে আস্তে শিখবো। একবারে তো, যদি একবারে কঠিন কিছু যে কেউই তো বুঝতে পারবে না, কারণ বেশিরভাগ স্টুডেন্টই জিরো লেভেল থেকেই শুরু করে। ওকে, আমার কোর্সে যারা ভর্তি হয়েছে অলরেডি 17 জন, আমি মনে করি তার ভিতরে 16 জনই খুবই জিরো লেভেলে, একদম জিরো লেভেল। তারা মোটামুটি আপনারা যেরকম রিডিং পড়ে শুনিয়েছেন, ওনারাও একই অবস্থা, এইভাবেই তারা ভর্তি হয়েছে। ওকে, তাদের সাথেও ক্লাস একসাথে আপনাদের ব্যাচে হবে, রবিবার দিন ক্লাস শুরু হবে। এই জন্য তহিদ ভাই বলবো যে আসলে অনেক সময় আমরা খুব কনফিউজ থাকি যে শিখবো কিনা।
ওকে, এই জন্য শুরু করতে পারি না। আপনাকে শুরু করতে হবে ভাই। বই পড়ে কখনো ল্যাঙ্গুয়েজ হবে না। আপনি যেখানেই শেখেন, আজকে শেখেন বা 5 বছর পরে শেখেন, ওই শেখাটা শুরু করার পরেই আপনার কিন্তু শেখার জার্নি শুরু হলো। এরপরে আপনি চড়াই উতরা পার করতে করতে আস্তে আস্তে 1টা ক্লাস, 2টা ক্লাস, 3টা ক্লাস, 5টা ক্লাস, এইভাবে আস্তে আস্তে আগাবেন আর শিখবেন। সো আমরা যদি প্রথমে পড়েই থাকি যে শিখবো কিনা, তাহলে এই শেখাটা আর কখনো হবে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি শুরু করতে হবে। এনি টাইম ইফ ইউ স্টার্ট, then the journey will be fulfilled and you will become a successful speaker, but it will take time, but you have to be hard worker. একটু চেষ্টা করলে আপনি পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সোহেল ভাই, তামিম ভাই, তৌহিদ ভাই, এনামুল ভাই, কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।